মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে লেবানন ইসরায়েল সীমান্ত এখন এক জটিল সমীকরণের মুখোমুখি। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত আর পাল্টাপাল্টি হামলার পর অবশেষে সরাসরি আলোচনার টেবিলে বসতে যাচ্ছে দুই পক্ষ। এছাড়া পাকিস্তানে ওয়াশিংটনের সঙ্গে আসন্ন বৈঠকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। শুধু ইরানের সঙ্গে নয়, শান্তি আসতে হলে লেবাননের সাথেও যুদ্ধ থামাতে হবে। তবে সেটা নির্ভর করছে তেল আবিবের ওপর। তবে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বেনিয়ামিন নেতানিয়াহুর নমনীয় হওয়ার ইঙ্গিত। অন্যদিকে লেবাননের একটি দলের নিরস্ত্রীকরণের উপর নির্ভর করছে এই যুদ্ধবিরতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তার সরকার লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে যাচ্ছে। এই আলোচনায় ইরান সমর্থিত দলটিকে নিরস্ত্রীকরণ ও দুই দেশের শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, আগামী সপ্তাহে ওয়াশিংটনে একটি বৈঠক হবে, যেখানে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। আলোচনা শুরুর আগে লেবাননের কর্মকর্তারা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। এর আগে নেতানিয়াহু বলেছিলেন লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না। ইরানে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার দিনও তিনি বলেছিলেন লেবানন এই যুদ্ধবিরতির চুক্তির অন্তর্ভুক্ত নয়। একটি সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তি আলোচনা এগিয়ে নিতে ইসরায়েল লেবাননের উপর তাদের হামলা কমিয়ে আনবে। নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপের পর এবিসি নিউজকে তিনি বলেন, আমার মনে হয় আমাদেরও একটু সংযত হওয়া উচিত। অন্যদিকে ইরানি কর্মকর্তারা লেবাননে হামলাকে এই চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তারা আবারও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার এবং পাল্টা হামলার হুমকি দেন। এই নিয়ে সমর বিশেষজ্ঞরা মনে করছেন, লেবাননের এই দলটিকে নিরস্ত্রীকরণ করা দেশটির অভ্যন্তরীণ রাজনীতির কারণে অত্যন্ত কঠিন, যা এই চুক্তির স্থায়িত্ব নিয়ে সংশয় জাগায়। একে আজাদ, রূপালী বাংলাদেশ।